কইলাম মজাইরাই গিয়া নাস্তা করছো টিফিনটা লগে দিয়া দিলে না টিফিন নেতা টিফিন না নিলে ওই বনি বাইরে খানে খাইলে শরীর খারাপ করবো বুঝো না কারণ এখানে আমার তো আরো কলিকল আছে আমরা একসাথে মনে করো লাঞ্চ করি আর আমি যদি মানে পার্সোনাল ভাবে আমি নিয়ে যাই গিয়ে তারা খারাপ মনে করবো কারণ তারাও আমি শেয়ার করতে পারতাম না একলা খাইমু কারণ জিনিসটা একটা কিলা লাগে না আর সত্যি কথা যেটা আমি যে অত লাকি আমার যে অত ভাগ্যবালা আসলে আমি জানতাম না মানে কারণ আল্লাহ তোমার মতো অত ভালো একটা মেয়েরে আমার সহধর্মী হিসাবে দিছিল কারণ আমার লাকি আর খেয়ে উঠতে পারে হচ্ছে আমি তো লাগি তোমার মতো একজন মানুষ পাইছে আমার জীবনে আমি কই কেতা যে বাইরের রেগুলার না খাইয়া বাসা থেকে টিফিনটা নেওয়ার ব্যবস্থা করো কারণ বাইরে থেকে তো অতদিন খাইছো এখন যেহেতু আমি আসি এগুলান খাওয়াটা আসলে ঠিক হইতো শুনো আমি কই তোমারে কারণ যেহেতু আমার বাইক আছে আমি সময় পাইলেও না নি এক বাসা থাকবো ঠিক আছে আইয়া খাইয়া দিই হ্যাপি হয় হ্যাপি আচ্ছা মনে বাইক চালায় যাইতে সময় রাস্তাঘাটে সাবধানে বাইক চালাইবা অত স্পিডে যাওয়ার দরকার নাই 10 মিনিট লেট হইলেও আস্তে আস্তে যাইবা তুমি কান ভুলে যাইও না যে তোমার জীবন অর্জন লাগে আরেকজনের জীবন জড়িত ঠিক আছে কারণ তুমি যেহেতু আমারে কেয়ারফুল করিয়া দিছো তোমার কথাও আমি রাখবো আস্তে আস্তে দিইমু আর সীমা কিন্তু একটা কথা আমার খুব ইম্পর্টেন্ট আছিল তোমার লোকে শেয়ার করার কিন্তু আসলে বিয়া হয়ে দিন হয়েছে আমরা আর দেখছো তো গরম মাঝে মেহমানের যা মাসলা মানে সব জিনিস তো আর শেয়ার করতে পারছি না ওই যে মনে করো আমরা ফ্যামিলি সম্বন্ধে আর কি কিছু জিনিস তোমার জানাটা ভেরি ইম্পর্টেন্ট কারণ হয়েছে গিয়া যে এগুলা যেহেতু তুমি তোমার মনে নিবাই কিনা নি ইনশাল্লাহ আমরা লাইফ দেখবাই এবার চকচকাতা কোনো প্রবলেম আইতো নাই ঠিক আছে দেখো তুমি আমার যেটা হইতে চাই নির্দ্বিধা হোক কারণ হইছে তোমার সম্পর্কে সব কিছু জানাটা আমার অধিকার আর অনেক কিছু আমি জানছি যদি আমার কিছু অজানা থাকিয়া থাকে যেগুলো এখন আমি জানছি না ওগুলো আমার তুমি যদি হোক আমার লাগেও ভালো হইব কারণ আমি চাই আমার জামাইয়ের সব কিছু আমি জানতাম কোনো জিনিস অজানা থাকতো না কারণ আমরা একজন আরেকজনের জীবন সাথী যদি একজন আরেকজনের পছন্দ অপছন্দ খারাপ ভালো লাগা এগুলো না জানি দেখে তো ওই বনি হ্যাঁ আসলে সীমা আমার পার্সোনাল কোনো কিছু আমি তোমার লোকে শেয়ার করতাম না আমার যতটুকু শেয়ার করার আমি তোমার লোকে শেয়ার করছি আর যদি তোমার কোনটা জানার থাকে আমার কাছ থেকে জানতে পারবে আর মেইন যেটা আমি কইতাম চাইলাম তোমাদের আমার ফ্যামিলি বিষয় আমার যে ফ্যামিলি আমরা বংশ পরম্পরা আর কি একটা রেওয়াজ আছে এই রেওয়াজটা আমি চাইলাম আর কি যে মনে করো আমার ফৈদ দাদা দাদা আমার আব্বা বর্তমানে আছি আমি আমরা ওই যে মনে করো একটার পর একটা দাপ আর কি আমরা যেরকম চালাইয়া গেছে আমার দাদি চালাইছে আমার আম্মা চালাইছে এখন বর্তমানে আমার আম্মা তো নেট না তুমি আইছো এই সংসার আমি এখান জিনিস দেখলাম কথাটা হইতে গিয়া তুমি খুব বেশি একটা সংকোচ করায় দ্বিধা করায় দেখো তুমি নিয়ে দ্বিধা আমার কইতে পারো কোনো সংকোচ রাখিও না যেহেতু তোমার তান বংশের একটা পরম্পরা একটা তোমার তান জরুরি রাখা সবাই রাখি আইসো এইটার দায়িত্ব আমারও আমিও রাখতাম তুমি নির্দ্বিধায় করো কারণ তুমি যেমন আমার লাগে ইম্পর্টেন্ট ঠিক তেমন তোমার ফ্যামিলিটাও আমার লাগে ইম্পর্টেন্ট সো নির্দ্বিধায় তুমি আমার সপ্তাহ হইতে পারো আসলে আমি তোমারে যে কথাটা কইতাম চাইলাম বা বুঝাইতাম চাইলাম আর কি এগুলো আমরা বংশ পরম্পরা একটা বিষয় আর কি তো আমি সেইটা না লম্বা করতাম বিষয়টা আমি তোমার কাছে সংক্ষেপে বললাম যে ফার্স্ট টাইম যে মনে করো আমার দাদি যখন আসলা এই সংসার তখন তো আমরা জন্মও নাই তখন মনে করো এই দাদিরে এই সংসারের একটা চাবি আছে সন্দুকর চাবি হোক আর রাস্তা ফ্যামিলির চাবি হোক এটা তাহলে এমনি তুলিয়া দেওয়া হয়েছে না তাই অর্জন করিয়া নিছো সেম আমার মা যখন এই সংসারও আইলা তানরেও আমার আব্বাই বা আমার দাদিয়ে পরীক্ষা করিয়া যখন তাই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে পাস করছো তারা তো চাবিটা দেওয়া হয়েছে এখন তারা কেউ দুনিয়ে নাই কিন্তু এই ফ্যামিলিটা এখনো রয়েছে এই বংশটা এখনো রয়েছে তুমি এই সেই সংসার আর তুমি আমার সহধর্মিনী তুমি আমার জীবন সঙ্গী কারণ আমি চাইলাম যে এই সংসারের মানুষ কিন্তু ফ্যামিলির বেশি নাই আমরা 2-4 মানুষ তারার মন জয় করিয়া আমার আব্বাই এক সময় ও চাবিটা তোমার হাতে তুলিয়া দিতা ও চাবাটা তোমার কাছে দেখো সন্দুক চাবি তার প্রতি আমার কোনো লোক নাই
আমি এটা চাইও না। আমার লোভ আছে এই সংসারের প্রতি, তোমার ভালোবাসার প্রতি, আর তোমার প্রতি। আর কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই। আমি আর কিছু চাইও না। আমি শুধু তোমার ভালোবাসা চাই। আর তুমি যদি আমার লগে থাকো, তা আমার তো আর কিছু দরকারও নাই। ইথা দিয়া তো আমার জীবন যাইত না। সীমা, ওই যে আমি একটা বলছি তোমার মরার আগ পর্যন্ত ইয়াদ ছাড়তাম না। আর ওই যে হচ্ছে লোভ, এখানে লোভ নাই তো। আমি তোমাদের অক্টো বুঝিতাম চাইছি যে আমরা যে বংশ পরম্পরাটা এগুলো তুমি অর্জন করতা, এগুলো তুমি জয় করতা। আর ওই যে কইলাম না তুমি একটা পরীক্ষা দিতে হইব, এগুলো কঠিন কোনটা না, এগুলা মেইন ইম্পর্টেন্ট হইল গিয়া হচ্ছে তোমার ব্যবহার, তোমার ভালোবাসা। এই যে দেখো না, আমার আব্বা আছে, আমার ছোট ভাই একটা আছে, তারা তোমারে অন্ধভাবে বিশ্বাস করতো। আর এগুলা যখন তুমি করবে না, নিঃস্বার্থ ভালোবাসা যখন তুমি দিবা, তখন এগুলো আর তুমি মানে চাইয়া নেওয়া লাগতো না। আমি একটা হতো হইম, তুমি আমার উপরে বিশ্বাস রাখিও। এই সংসারের সম্মান, এই সংসারের দায়িত্ব সবটা আমার উপরে। আমি যেন একদিন সুন্দর মতো সারা জীবন পালন করিয়া যেতাম পারি। এই বিশ্বাস আছে আছে বিদায় তো আমি তোমার লগে বিষয়টা শেয়ার করছি। এখন আমি যাই গিয়ে, কারণ অফিস লেট হয়ে যায়। আর এক কাম কর, ঠিক মতো থাকিও। আর এর বাদে যে কোনো কোনটা দরকার হইবে, শুভ আছে শুভ হইও, ঠিক আছে? আর বেটি তো আগে সব কাম করিয়া দিব, ঠিক আছে না? আর বাদেও যদি কোনটা হয় আমাকে কল করিও, ঠিক আছে? সপ্তাহ পরে আমার ভিতরে একটা টেনশন থাকবো যে তুমি টিফিন লইয়া গেছো। আহা, কইলাম তো, কারণ তোমার তো আমি কথা দিলাম, ফার্স্ট টাইম তো আমি এখন আবার তো যাই, আমার কলিগ হল আছে না, নেক্সট টাইম যখন আমি সুযোগ পাইমু আমি আইয়া খাবার লাঞ্চ করিয়া দিব, ঠিক আছে? ওকে, যাই। ওকে, ভালো থাকিও। সাবধানে যাইও। ঠিক আছে। এই ঠিক মতো খাওয়া দাওয়া করিও কিন্তু। ওকে। দুপুরে খাওয়া দাওয়া করতে যদি মিস করতে কিন্তু খবর আছে। সংসারের সাবি, সুন্দর পরম্পরা, সুন্দর ইত্যাদি আমি কিতা করতাম, আমি তোমার যে আসি কিতা এখনো যুগ হতেও চলেনি। আমি তো বুঝলাম না কিতা সুন্দর আর হিন্দুও বা এটা চলে ইত্যাদি। আমি কিতা করতাম সন্দুক পরম্পরা, ঠিক আছে? আমার দাদির আমলেও শুনছি, এখনো তারা সন্দুক লইয়া ফুরিয়েছে। আর সন্দুক আছেটা কিতা আল্লাহ আমাদের জানি। আমি তো আসলে মাথার কোনো বুদ্ধি শুদ্ধি নাই, দেখতে শুনতে গায়ে গতরে মাশাআল্লাহ। খালি ও তুমি বড় হইছো, বুঝছো নি? ঠিকই তো জামা, বুঝছি না আমি কিছু করছি নি। তো করলাই না নি কোনো বইয়ে কিতা লেসকার দিয়া, হ্যাঁ? যে সন্তুকু আছে নিয়ে তাহলে আমি জানতাম না নি, আমি কিতা না জানি না তোমার বিয়া দিছি নে, হ্যাঁ? কিতা কই নাই আম্মা, আমার বুদ্ধি নাই। আর হকতা যাই নাও তুমি বিয়া দিছো। আমি বুঝলাম না, তোমার দামানদেও কত সময় লেসকার দিয়া গেল, আমি কিন্তু আগা মাথা কিচ্ছু বুঝছি না। এখন তুমি আই আমার বুঝাইলা ইতার মানে কিতা, আর ইতা দিয়ে আমরা করতাম কিতা? উঙ্গা ব্যাকলের ঘরের ব্যাকল, মাথার ভিতরে কোনটাও ঢুকে না, ঢুকবো কিল্লা? মাথার তো মগজ নাই, খালি গুফর বড়া গুফর, বুঝছো? আমি কই হুন, কারণ এরই লেগা জমিদার, জমিদার হলের নানি বড় সন্দুক যেন হইরে, সন্দুকের ভিতরে আগর আমলি সোনা গহনা হীরা মুক্তা পান্না জোহর জৌরত ইটা অনেক কিছু বরফুর। আগের টেকা টেকা স্বর্ণর রুফার টেকা, বুঝছত নি? ওটা বড়া থাকে। তবে ইটা ফায় খে যারা বুদ্ধি করে চলে, এরাও কিন্তু এই গুফায়। আম্মা ই সোনা গয়না গুপ্তধন ইটা দিয়ে আমি কিতা করতাম? আমি যে জীবন সাথী পাইছি তাই তো এই গুপ্তধনের থেকেও দামি। অসীমা চুপ কর, আমার কথা শুন। আমি তোর একবার কইছি যে আমার দামান বালা না, কইছি না কইছো না? আমার দামান বালা। তবে আরেকটা কথা, তোর যে ছোট দেওয়ার তারে বিয়া করাইতে না? ছোট ভাই, হ্যাঁ। ইয়াল্লাহ মা বিয়ানি খালি করাইমু। আমি একবারে দিক্কাও হই চুপ! না। বিয়া করাইবে কিনা? করাইমু। বিয়া হলের করে বিয়া হল কইবার আগে কথা একবারে মাথা তুটি গেল, খালি কথার ফুল জড়ি, আর কোনো আকলর জৌ নাই তোমার মাঝে। আমি লিখে দেব ও যে সাবির গুসা, ওখান দৌড়াই রায় ঘুরাই রায় সাবির গুসা থামাইয়া তৈ রায়, হিসেবে সাবির গুসা কাটা যাইব ছোট বোটটা। ইগু তো আমার আলমারি সাবির গুছো। তোর আলমারি না, সন্দুক। ইগু তো আব্বার কাছে, আমার কাছে নি। আব্বারে তো ছোট বোটটা দিলাইব। ও আকল খাটাইয়া বুদ্ধি খাটাইয়া কেমনে উড়ে গেছ নি চাবি আতানি যায়, আর সাথে সাথে সম্পদ গুণ ও গু মাথার ভিতরে ঢুকাও। কথাটা তো আম্মা ঠিক কইছো।
এগুলোর বড় বউ হইছি আমি, সাবি পাইলে তো আমি পাইতাম, এটা পাওয়ার অধিকার আমার। কারণ ছোট ভাইয়ের বউ আইয়া ফাইলে বগিলা, তাই তো আব্বা আমার দেওরের বউ, থাইলে দিতাম না, দিলে আব্বাই আমারও দিবা না কিতা। কেটা হইলে সাবি তো তোমার এমনিও দিবা, তুমি বড় বউ, কিন্তু বড় বউ হিসাবে যে তোমার আকল জ্ঞান থাকা দরকার, এটা তোমার মাথাতে যারা আসেনি না, এটা তো তোমার মাথাত নাই রে ফুট। তোমার মাথাত আছে তুমি কিলা হৌরে খাওয়াইতাই, জামাইরে খাওয়াইতাই, ছোট দেওরে খাওয়াইতাই, ছোট দেওরে বিয়া করাইতাই, সংসার গুছাইতাই, সারাদিন খামলা বেটি তোর লগে লগে কাম করতাই, ওগুন তোমার মাথাত আছে। তুমি যে এই সংসারের বড় বউ, তোমার যে চাবি খাটি কিন্তু তোমার দরকার, ওর বাদে যে এটা সায় সম্পত্তির মালিক তুমি হইবাই, ইকান তোমার বোঝা দরকার আছে। আরেক কথা, ও যে সোনা দানা ফিন্দো কি সুন্দর লাগে না কিতা, হ্যাঁ কয়দিন বাদে দেখবা ওগুন তোমার আচ্ছারা হয়ে গেছে, তো কিতা করবাই, এখনো সময় আছে, মার বুদ্ধি শুনো। এটা কি দামার তো আম্মা, সোনা গয়না তারা বিয়া দিছো নিগুলো হেনে নিতা গিয়া। সীমা, আমার তো মনে হয় রীতিমতো এখন আমার ভাগ্য খারাপ, তোর এখানে আমি বুঝাইতাম পারলাম না। আমার একটা কথা মনে, সোনা দানা তারা এমনি এমনি নিত না, তোদের কাছে নিয়ে জোর করে নিতা না, তোর হৌরেও কিন্তু কৌশলে নিবা। এর আগে উচিত নাই যে সন্দুকর চাবিটা তুই কি লেখান দিবে, তুইও সিস্টেমটা করতে। আম্মা হ্যাঁ সুন্দর করে চাবি তোমার দামান দিয়ে কিতাব হয়েছেন জানো নি, একটা পরীক্ষা পরীক্ষা করে নিতে হইব। এই খিলাম নিব আম্মা, এই পরীক্ষা না দিলে তো। ও মাই, আমার কথা শুনো, সন্দুকর চাবি আনতে গেলে না কোনো পরীক্ষা লাগতো না, তুমি যদি আমার কথা গেছেন খানলো কই বুদ্ধি খাটাইয়া, বুদ্ধি খাটাইলে সন্দুকর চাবি তোমার কাছে আইব, এমনি এমনি আইব, তুমি তুকাইয়ে গিয়া পরীক্ষায় দেখা সন্দুকর চাবি আনা লাগতো না, বুঝছো আমার কথা? আচ্ছা বুঝছি, এখন বলছো না তোমার বুদ্ধিটা কিতা। বুদ্ধি কিটা, বুদ্ধি রইল গিয়া তুমি এক কাম করতে হইবে, কারণ তুমি যে সহজ সরল ভাবে চলো না, আমি এগো করতে পারতাই না, শক্ত বুঝনি, শক্ত হইতে হইবা, কঠিন হইতে হইবা। মানে মানে আমার রাগ দেখাই তুইব না না না, রাগ গুসা দেখাইয়া নাই, তুমি যে সরল সুজার লাগানি চলো, যে যেখান কয় ওখান শুনো, তুমি তোমারে তৈয়ার করতে হইবা, বুঝছো নি, কৌশল খাটাইতে হইবা। কৌশল বুঝো মাই? বুঝি। বুঝো, তো কৌশল খাটাইতে হইবা। আর রইল ফোড়র কথা, ফোরে আমরা কইয়া দিব কিলা কৌশল খাটাইতে, সবটা আমরা তোমার কইয়া দিব সময়ে সময়ে, বুঝছো নি, একলগে যদি কই তোমার মাথার ভিতরে তো কোনটাও ঢুকতো না, সব বাড়াইয়া যাইব কি, আমও যাইব চালাও যাইব। যাও তুমি গিয়ে তোমার কাম করতে দামা নিতে পারো, যাও গা কাম কাম না এখন আইতা না, তাই রাইতেই বা। আচ্ছা দাও চা ফুরাই দিতে নাই না। আচ্ছা শুভ বালা করি বালা করে রে বাবা, লেখাপড়া করো, সামনে তোমার অনেক ভবিষ্যৎ হইয়া গেছে। যদি লেখাপড়া না করো রে ভবিষ্যৎ অন্ধকার। ওই দেখো তোমার বড় ভাই লেখাপড়া করছেন দেখি আজকে বালা চাকরি করতে পারবে, তুমি লেখাপড়া করবা ঘুমা উঠে গেছো নি জি অ্যাকচুয়ালি চালিয়া জি নাও শুভরে বুঝেই দাম সুন্দর করে লেখাপড়া করতা, তাই ভাই লেখা তাই চাকরি করবা। ছোট ভাই তো খুব ভালো স্টুডেন্ট, তাহলে বুঝানির খুব দরকার নাই আপা। আর আমি কই কিতা তাই তো কোচিংও যায়, এরপর স্যারও বাসা তাইয়া পড়ায়, আর একটু ভালো হইল নে যদি টাইম 2 বেলা কোচিং করেন, কারণ সামনে তো তার পরীক্ষা। ভাবি যে কোচিং ওগুন করে সময় পাই না, আর আপনি আরো কোচিং করতাম কেন নানি? ছোট ভাই বুঝলাম তোমার পড়ালেখার চাপ খুব বেশি হয়ে যায়, আর দেখো ছোট ভাই যা কষ্ট করার এখনই করতাম, এখন যদি কষ্ট করো ভবিষ্যতে ফল মিষ্টি পাইবার, কিতা হয় না আব্বা? ও এবং না তুমি তারে বুঝাই দিও, এখন যদি হে দিদি জীবন করতে না পারে পরে পারবো নি। আব্বা ছোট ভাইরে লই আপনি চিন্তা করবা না, কারণ ছোট ভাই যথেষ্ট বুঝ আছে, ছোট ভাই যে ট্যালেন্টেড একজন মানুষ, তার ভবিষ্যৎ খুব সুন্দর হইব আব্বা, আপনারে আমি হইলাম। ও গমাই তুমি আমার ভয় কথা লাগে দোয়া করিও। ছোট ভাই লাগে আমি কিতা দোয়া করতাম আব্বা, দোয়া তো দরকার আপনার, আপনি দোয়া করতাম। আচ্ছা এখন তুমি যাও, আমার সারা পড়া রয়েছে, আমার দুই মাসে আরো পরীক্ষা। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, তুমি পড়ো, আমি তোমার টেস্ট কাটতে দিতাম না। শুনো খালি পড়লে হইতো না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হইব, চা খাও, চা ঠান্ডা হয়ে যায়,
আব্বা কিছু লাগলে কোন আচ্ছা জানি তোমায় যাও যাও ওরা পালা করে বুঝছো তোমার বাড়ি কিতা বলছো আম্মা কিতা হ্যাঁ কিতার লাগি মনে করে উড়াউড়ি করে টানি আনগায় আর আরেকটা জিনিসই লেগে তোমার আজকে বড় খুশি খুশি লাগে কারণটা হইবে কারণ তো অবশ্যই আছে ও কারণটা তো আমি জানতাম চাই না কারণ হইছে আজকে তুমি দুপুরে লাঞ্চ করার লাগি বাসাতে আইছো আর আমার এর লাগি খুব বেশি খুশি লাগে আল্লাহ লাঞ্চ করার লাগে এসে খাইয়ে তো আমি যাই মুভি তুই মত খুশি হওয়ার মানেটা কিতা কেন দিতাইনি থাকতাম আমি ওই তাহলে তো আমি ফোন করে খাওয়া লাগবো যে ও হো আমার পেটে জিবে না হরের সার আজকে আমি আইতে পারতাম ঠিক আছে কারণ তোমার ওই যে আশি মাখা মুখখান দেখার মানে ওখানেও আমার ভালো লাগে আর ইনো মিশা মারতাম ওখানে আমি লাঞ্চ করিয়া যাইমু অফিসে তো তেমন কাজ নাই আবার বের হয়ে যাইমু তুমি যাই তাই গিয়ে বইরা আর আমার ভালো লাগে না দেখো না আমার এত সুন্দর হাসি খুশি সময়টারে তুমি নষ্ট করে দিলে যাওয়ার দরকার কি তা হতো কত সময় বাদে আইতে তাই কি যাও না ও মুড অফ হয়ে গেছে নাই আচ্ছা ঠিক আছে মন খারাপ করিও না আমি থাকলাম ওকে সত্যি সত্যি এটা হলো না একটা কথা কই যেহেতু মানে তুমি হইতা একটা হইয়া এই কঞ্জিসি করতে এখানে আলাপ তো হইয়া যাও তোমার কথা বলতে আমার সত্যিও তো বেশি হাসি পায় আচ্ছা যাই হোক ও যে কইসলাই নেই তোমার তার সন্দুক আর সাবি যেগুলো থেকে কইছো না নে ওই সময় দেখবি একটা কিউরিয়াসিটি কি বিষয়টা কিতা জিনিসটা কিতা ওই বুকুর ভিতরে কিতা কিতা আছে এটা তো কইবাই নেই আমি জানতে ইচ্ছা করে ও কথা নেই আসলে সত্যি কথা যেটা আমি নিজেও জানি না এই সন্দুকর ভিতরে কিতা আছে তবে আমার দাদির কাছ থেকে শুনছি আর কি যে এই সন্দুক আমার তো মনে করো আগে আমরা মনে করো দাদা বা তারা এরা আগরেরা জমিদার আসলাম আমি এখানে খুবই দামি দামি জিনিস আছে বাট আমি দেখছি না এখনো কোনো দামি দামি জিনিস আচ্ছা তুমি কোনো সময় আইডিয়া করছো নি যে সন্দুকের ভিতরে কিতা এমন দামি দামি জিনিস হইতে পারে আইডিয়া বলতে আমার একদিন আমি জিজ্ঞাসলাম যে আম্মা এই সন্দুকর ভিতরে কিতা আছে আম্মায় মাতে মাতে কইছে নিউট্রিয়া এটা ওই যে কইছি না আমরা ওই যে দাদার আমলোর আর কি এটা খুবই দামি দামি ফুরানা আর কি ওই যে সোনা গয়না এর বাদে হীরা মুক্তা মানে ওগুলা আর কি বাট আমি দেখছি না আচ্ছা এটা তো ভালো জিনিস সন্দুক কত দামি দামি জিনিস পড়ে রয়েছে হ্যাঁ ইগুন কিতা কোনো সময় মানে ইনান ভাবনা চিন্তা আইছে না যেমন বার করিয়া নতুন গয়নাগাটি জিনিস বানাই তো খানোর গলা রাতর সবাই বাটিয়া দেই আমরা ফ্যামিলির যে অবস্থা এগুলা তো ধরা লাগে না কারণ যে সময় যে একটা প্রয়োজন দরকার এগুলা তো আমরা খাবার দিতাম পারলাম আর তোমার তো আগেও কইছি যে এগুলো তো আমরা বংশের ঐতিহ্য আর বংশ পরম্পরায় হাইয়া গেছে এগুলো তো কেউ টাচ করেন না কেউ ধরেন না এই সম্পদটা সম্পদের জায়গাতেও আছে জাস্ট খালি মনে করো চাবিটা বদল একজনের কাছ থেকে আরেকজন আরেকজনের কাছ থেকে আরেকজন ও কতটুকু না আমি লাগে হইলাম কত বছরটা কিতা জিনিস যদি ফুরি ফুরি নষ্ট হয়ে যায় তোমার মাথা খারাপ হয়েছে নি এটা সোনা জিনিস এটা কোনোদিন নষ্ট হইতে শুনছো আর আমরা কিন্তু এগুলা নষ্ট হইতে দিব আমি ভাই শুভ বল বউ কেটা কোনো দরকার নেই ইয়ে আমার পরীক্ষার ফিস লাগবো পরীক্ষা ইচ্ছে সামনে পরীক্ষার ফিস লাগবো দিমু আর কোন জিনিসও মনে করো আমি আটকাইছি একবারে কোচিং দরিয়া এমন কোনো মাস্টার মাসে মাসে কলেজে ফিস সব তো উত্তর দিলাম কিন্তু রেজাল্ট কিতা করবা আমি যতটুকু দেখলাম রেজাল্টও তোমার তেমন একটা ভালো হল না তো ইলাকান হইলে তো হইতো না মনোযোগ তো তুমি পড়ার দিতে হইব কিতা হইতা আমি তো ছোট বাইরে পড়ার খুব মনোযোগী দেখছি এরপরে তান খাওয়া দাওয়া বাদ দিয়ে পড়ার মাঝে যে কি যে দেখছো তুমি রেজাল্ট দেখছো নি রেজাল্ট অত মনোযোগ যদি তার পড়ার থাকে তো রেজাল্টও তো খারাপ হয় এখানে আসলে ভাই আমি তো আমার জায়গা থেকে চেষ্টা কম করলাম না তারপর তো আমার রেজাল্ট তো খারাপ হল না ভালো হতো ঠিক আছে তো ইলে তো হইতো না আমি আরো ভালো রেজাল্ট চাই না কারণ যেহেতু মনে করো কোচিং করায় ভালোভাবে মানে এক্সাম গুলা ভালো করি তো রেজাল্ট আরো ভালো আনো কত লাগবো 1800 টাকা 1800 টাকা আচ্ছা ঠিক আছে কালকে সকালে যাওয়ার সময় তোমার বাবার কাছ থেকে নিও আচ্ছা আমি জানি আচ্ছা আমি বুঝলাম না
বেচারা ছোট মানুষ, পড়ালেখাত মন দিত। তুমি যদি অত শক্ত হো তুই বনি অত শাসন করি না, পড়ালেখাত না নি অত শাসন করি হয় না। তোমারও আলোর জিনিস হল অত মায়া দেখাইও না, কারণ মায়ার জায়গাত মায়া রাখিও, শাসনের জায়গাত শাসন রাখিও। কারণ এখন যদি তুমি মানে তারে লাই দিলা মাথার উপরে উঠে যাইব, এখন একটু কড়াভাবে রাখতে হইব। কারণ এই সময়টা যদি হে তার কেরিয়ার করতে না পারে পরে কিন্তু তোমার আমার কোনটা করার থাকতো। বাবারে বাবা, আমি তো আগুনের ফালাত পড়ে গেছি। শাসন করাত লাগে একজন বাদে একজনকে শাসন করাত দিয়ে থাকবা, তাহলে রাখলা ফেনে আদায় করে রাখিতা। এখন হচ্ছে কি সময় বেশি নাই বুঝছনি, আমি তো মনে হয় খাই দিছি অফিসে যাইনি। এই ও মাত্র কইছো তুমি অফিসে যাই না, ভুলে গেছো নি? আচ্ছা, একটা সেলফি আজকে তোমার যে মায়া লাগে। বিয়াই কিতা করে বুঝাছো নি? না ও নমাজ পড়িয়া যাও বললাম বৌমা কই বৌমা আর কই থাকবো? বৌমা তো আপনার ঘরের খামলা বেটি। ও দেখো কুঞ্চি ভাত মনে হয় খাম করে। এছাড়া আমার ফুড়ির আর কোনো থানা যাবার জায়গা আছে নি? বিয়ান সাহেব আপনি খুব মজা করে মাতিলা, কিন্তু আমার বৌমার সংসার, আমার বৌমা খাস পর্যন্ত খবর তো হে। আমার মুখে এগুলা মজা নাই, মজা তো আপনার মুখও আছে, আপনার রস আছে মুখও, যার কারণে দেখো না আপনার রসে আমার ফুড়ি বসে খাম কররা খামলা বেটি হয়েছে। আপনার বংশের তো একটা রেওয়াজ আছে। বিয়াই বংশর রেওয়াজটা এমনও আছে, আর আপনার ফুড়ি যখন আইছে মানে তো এমনিও চলবো। অবশ্যই বিয়াই রেওয়াজ মাইনা চলবো, রেওয়াজ মাইনা ফাইবটা কিতা ঘুরি ফিরি তো আমার ফুড়ি খামলা বেটিও থাকবো। বিয়ান সাহেব আমার ঘরের বৌমা কোনো সময় খামলা পেটি হয় না, এরা হুকুম করে, হুকুম নেয় না। বা বিয়াই বা দেখতে তো আইরা, দেখতে আইরা, কারণ এই পর্যন্ত আমার ফুড়ি 24টা ঘন্টা কাজ করে, যতটা কাজ না আপনার ঘরের কামলা বেটিতে করে তার চেয়ে বেশি কাজ আমার ফুড়িয়ে করে। 5টা মিনিটও লাগে আমার ফুড়ি শান্তি পান না। আমি দেখতে আইয়ার বিয়ায় যে তোমার গরুর বৌমারা কতটুকু জমিদারি করে, আমি দেখতে আইয়া। বিয়ান সাহেব আপনি এমন কোনো মাতমাত বানা যাতে আপনার উপরে আমি কড়া মাতমাতি, আর বৌমা আর আমরা ফ্যামিলি ব্যাপার আমরা বুঝবো, কিন্তু সেখানে আপনি মাত্রা কিতা কইন বিয়াইটা আপনি? হ্যাঁ আপনি এটা কইতে পারলা? আমার ফুড়ি, আমি জন্ম দিছি, আমি মা, আমি মাতবো না আপনি মাতবানি? আপনি ধরো তোমার আমার ফুড়িকে করছেন না, আমি করছি দিন রাত আমার আপনার সংসার আমার ফুড়ি খাটে, এখন আমি চোখে দেখি আমি মাতবো না আপনি মাতবানি? আসসালামু আলাইকুম। আসলে মন খারাপ করে আপনি কেন বইতে আসছো, চৌকো দেখলাম ফানি, আমার কোনো সমস্যা হয়েছিল? সমস্যা আর কিছুই ধরে বাবা, আমার তো বেটা ভূত নাই, আমার ফুড়ি, আমি তো দামাত বাড়ি থাকি না নি, দামাত বাড়ি যদি হরি থাকে দেখতে সম্মানের নি, অসম্মানের থাকে। আমি মনে করছিলাম এটা আমার ফুয়ার বাড়ি, আমার ফুড়ি বেঁধেছি তো কি হয়েছে, তুমি আমার ফুয়া না, আমি ওখান মনে করছিলাম। আম্মা আপনি মনে করতেছেন, আমি তো আপনার ফুয়া, আর এখানে আপনার আনা বাদে কইছি না আপনার নিজের গরুর লেখা নিজের ফ্যামিলি লেখা দিনে থাকবা, আর এখানে মানে তো আপনারে কষ্ট দিয়া বা আপনার মনে আঘাত দিয়া সেই কোনটা কর না সেই তো আমি দেখলাম না আম্মা, কিন্তু হয়েছে একটু কইবানি আমারে। ও তো ও কেন তোমার বাপে বুঝাইয়া দিলা যে এখান আমার মানে ফুড়ির জামাই বাড়ি, এখান আমার বাড়ি নাই, তাই না? মানে যে বিয়া এমন কোনটা বাদ পায় না যাতে আপনার লোকে আমার ব্যবহার খারাপ করা লাগে, মাথা লাগে। আম্মা প্লিজ আপনি খান্দুন না জানো, আর আব্বাই আপনার লোকে খারাপ ব্যবহার করছেন। আসলে আম্মা মুরব্বী মানুষ তো আব্বা, এখন কিথা মাতাত গিয়ে আপনার লোকে কিথা মাতিলেই সইন, আসলে আমি তো বুঝলাম না। কিন্তু আপনি যদি ইলা খান কষ্ট পাই আর ইলা খান খান্দা হাঁটি করেন, আচ্ছা হোক আসাই আমার বা সীমার আমরা খেল বলা লাগবো, আপনি কোনো চিন্তা করবেন, আমি আব্বার লোকে বিষয়টা বুঝলাম। আর আপনারা খেয়ে কইছে আপনি কেন, আমি কিতা কইতাম আপনারে, আপনি কেন থাকবো আপনার নিজের গরুর লাখান, এই অধিকার তো আমি আপনারে দিছি। আর খেয়ে কিতা কইল না কইল আর আপনি মন খারাপ করিয়া বই থাকলা আর খান্দা খাটি করা এই জিনিসটা হোক আসাই আমরা বলা লাগবো। আচ্ছা বাবাজি, তুমি আমার একটা কথা বলছো, আমার ফোরতাক্যা আমার ফুড়ির গেছ তুমি কোনো ভুল পাইছো ফাইতাই না, কারণ ফুড়ি আমার, আমি শিক্ষা আমার ফুড়িরে দিয়েছি না,
দিন নাই রাত নাই তোমার বাপর যত্ন তোমার যত্ন গরুর কাজ কামও ছোটো ফুয়ায় 24 ঘন্টা ওর মাস ভাবি ওটা আমার ফুড়ি একবার তা না করে না বিরক্ত হইলেও কয় না বিরক্ত কষ্ট হইলেও কয় না কষ্ট সেনে কয় না আমার ফুড়ে মনে করি এটা তাই সংসার এখন আমি তো মা চকুর সামনে দিনে রাইতে আমার ফুড়িরই কষ্ট দেখি কোন যান বাবা আমি কেন মাতলাম করে ভুল করছি নি আমি বুঝতাম পারছি আম্মা, আপনি তো উল্টাপাল্টা চিন্তা করা, আপনার মাইন্ডও ইটা করাইলেও কা মাইন্ড থাকে। সীমার যেহেতু কইরা আপনি সীমার সংসার তাহলে তো সীমার সংসার সীমারে গুছাইতে হইব। এই সংসারের ভালো মন্দ খারাপ মনে করুক আর সব দিকটা সীমাইও দেখবো। আর ওই যে খাম কাজের কথা কইরা, যে খামর যে একজন মহিলা আছে কিন্তু খামর বেটি খামর মানে করো খামর মানুষ যে লাই ওলা কাম করিয়ে দেইব, কিন্তু এই সংসারের ভালো মন্দ কে দেখতো? ও তো আপনার ফুড়িও দেখতো, যেহেতু আপনার ফুড়ির সংসার। এই জিনিস লইয়া প্লিজ আম্মা আপনার মন খারাপ করবা না, আর উল্টা পাল্টা কোনো চিন্তা মাথা টানবা না। না বাবা আমি উল্টাপাল্টা কিছু মাথাত নিলাম না কইরাম এখানে ঠিক আছে আমি মানি আমার ফুরির সংসার আমার ফুরিরে তো গুছাইতে হইব খালি সংসারও বাবা সারাদিন যে কাজ করবো ইলা তো নাই সংসারও তো আরও কত কিছু আছে সব জিনিসের দায় দায়িত্ব লোক সব জিনিস বুঝুক জানুক কোনানো কি তা আছে না আছে তাইলে তো মনে করলাম যে না আমার ফুরির সবটার দায়িত্ব লোক ঠিক আছে আম্মা, আপনি কিন্তু আমার মনের কথা হয়েছে। আমি কিন্তু সীমারে লইয়া অনেক আশাবাদী, আমার অনেক স্বপ্ন অনেক আশা আমি সীমায় পূরণ করবো। আমরা একজন আর একজনের রাত ধরিয়া শপথ করছি আম্মা, এই সংসারটারে আমরা আর গাইয়া রাখবো, নিজের মতো করিয়া সংসার তৈরি করবো। আর সীমায় যে করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারও, আল্লাহ ইলাহান একটা মেয়ে আমার জীবন সঙ্গী বানাইয়া দিছে। এটা আপনারও কৃতিত্ব, আপনি জেলা তৈরি করছেন সীমারে, এগুলো তো আলহামদুলিল্লাহ আমি খুশি আছি আম্মা। দোয়া করবো আপনার লাগে আপনি। দোয়া আছে বাবা দোয়া আছে, তবে আমার ফুরির আর এই সংসার গুছানির সবটা দিলাই কয় কিছু দিলাই আর কিছু রাখি দিলাই দেও যদি বাবা সংসার গুছাইবা দায় দায়িত্ব দো সবটা দেও সবটা দিয়া দেও সবটা মন্তনি কুল্লা কো যে সীমা সব কিছু তোমার তুমি তোমার মতো করে গুছাও। আম্মা আমি তো কইছি এই ফ্যামিলির প্রত্যেকটা জিনিস তোমার, তুমি তোমার মতো করে গুছাও, কিন্তু আমি কইছি কিলা কইলা বাবা ও যে তোমার বাপে এক রুমের ভিতরে আমার ফুরিরে দেখলাম না তাই উবা থেকে রুম পরিষ্কার করা হয় আমি দেখলাম না এই রুমের ভিতরে একবার তো আমার ফুরিরে যাইতে সাবির জুটা গুসা তোমার বাপর গেছে তাই বেটা মানুষ তান গেছে কেন এটা থাকবো মহিলার গেছে তাই যদি আমার ফুরিরে নিজের ফুরি মনে করতাম তে আমার ফুরিরা তো সবটা তুলিয়া দিলা নেই। আম্মা আসলে আমি একটা কথা কইব যে কিছু কিছু বিষয় আছে এগুলাত মনে করুন কা না মাথাটাও বালা, আমি যা বুঝতাম পারছি এটা আপনার কোনো দোষ নাই, সব দোষ আব্বার। আচ্ছা এটা আমি বুঝবো আপনার রেস্ট লোকা, কারণ আপনি মন খারাপ করলে হোক আছে সীমারও বলা লাগতো না আমারও বলা লাগতো। আচ্ছা বাবা তোমার কথা আমি খুশি হইলাম, আর আমার মনে কোনটা নাই আর তুমি আছো না আমার সীমা আছে শেষ তোমার বাপে যা কইবা কইছো না ইচ্ছা করতে আপনি রেস্ট লোকা, তুমিও গা রেস্ট লো আমার আসসালামু আলাইকুম। আমি যত সময় বলা সাবির গুসা আমার গেছে আনছি না অতক্ষণ পর্যন্ত আমি সার দিতাম না, আমি আটার মতো লাগিয়ে দাম দেখুন তোমার বাপে কিতা করতে পারো। কিতা বেটা তারে কিছু হইতে নি বেটা তে বই থাকলে কিছু মাতস না খাওয়া আবারে কিছু হইতে নি কিতা কইতাম আব্বা, হওয়ার মতো তো কোনটা না, তবে একটা কথা কইতাম চাইলাম বিয়ার হবি নিবা না। এই কিতা হস বেটা কিতা হইতে খো খো আব্বা কিতা হইতে খো। আসলে আব্বা নিজের কাছে খারাপ লাগে কিতা কইতাম, ওই যে আমার শাশুড়ি সীমার আম্মা কিন্তু ওই বাড়ির মেহমান অতিথি, তার লগে ইলাকান মাত কথা বা খারাপ ব্যবহার এটা আসলে আমি আপনার কাছ থেকে আশা করছিলাম না। আমি খারাপ ব্যবহার করছি তাও তোমার উড়ির লোকে। আসলে আব্বা সীমার আম্মা আমার শাশুড়ি তারাও দুইটা মানুষ ফ্যামিলি, আর কেউ নাই। মনে হলুকা সীমারে বড় করা লেখাপড়া করানি সবটা ও মহিলাটাই করছে। সীমারে যখন আমরা আনি রইলাম আমরা ফ্যামিলি,
তখন তাই ফুরাফুরি এর হয়ে গেছে। তাই তো তার ইচ্ছা এখানে আইসেন না, আমরা জোর করিয়া কইছি একলা মানুষ এখানে কইলা থাকতা বোরিং ফিল করবা মন খারাপ থাকবো, তো ওখানেও আনে নাই। তো এখানেও থানতে আনিয়া থানতে অপমান করা বা কঠোর কথা হওয়া বা মনে হয় আছে না যে চুপ করো তারে। তুমি খার লগে মাথা তুমি কিচ্ছু বুঝাই না তারে। তুমি তোমার বাপর লগে বুঝিয়া মাত্রায় বুঝিয়া মাতিও কিতা মাত্রায় তুমি। না, আমি বলছি না, আপনি হয়তো বলে দিই, আপনি যে বংশের ফুয়া আমিও কিন্তু সেম বংশের ফুয়া। আর আমার হরির লোকে যে কেউ খারাপ ব্যবহার করবো আর আমি একটা বরদাস্ত করবো না আব্বা, একটা কোনো সময় হইতো না। তারে তুমি তোমার হরির কথায় তুমি তোমার বাপর লগে তর্ক করায়। আমি তো তোমার এই শিক্ষা দিছি না। ওখান হইলে আব্বা আপনি আমরা বংশ পরম্পরা এলাকার কোনো রেকর্ডও নাই যে অতিথির সাথে খারাপ ব্যবহার করা। তারেক, তোমার লগে এই বিষয়ে আমি এখন মারতে চাইলাম না, আমি তোমার লগে পরে মারব। আমিও চাইলাম না আব্বা, আমিও চাইলাম না এই বিষয়ে আপনার লগে নেক্সট টাইম আর কোনো মাত মারতাম। তবে একটা কথা আব্বা, আপনি খান খুলিয়া নিলেও কার, আমার শাশুড়ি, আমার ইজ্জত আমার সম্মান তার লগে জড়িত। আর আমার শাশুড়ি যদি আমার ফ্যামিলিতে অপমানিত হই, হয়তো আমি ই শিক্ষা পাইছি না যে আপনার লগে আমি বাদ ব্যবহার করবো, তবে নিজের ইজ্জত নিজের সম্মান বাঁচাইতে গিয়ে আব্বা আমি ফ্যামিলির থাকতাম না। আমি আমার বউ শাশুড়ির লইয়া মনে হয় ভাবিয়ে যাই। তারেক, ওটাও তোমার কাছে শেষ সিদ্ধান্ত নিই। জি আব্বা, ওটা আমার ফার্স্ট এন্ড লাস্ট সিদ্ধান্ত। সীমা, ওদিকে মুড অফ করিয়া বইতাছো, এরা তো কোনোদিন করছো না, এটা কোনো প্রবলেম নেই। শারীরিক বা মানসিক কোনো সমস্যা হলে কো আমাদের শেয়ার করো। এই মানে গুমরাম করলা খান বইতাছো মন খারাপ করিয়া, কি তো হইছে? না মানে একটা জিনিস ভাবলাম, মানুষের জীবনে তো কত কিছু হয়, কত কিছু হয় যায়, ঘটনা ঘটে। আচ্ছা, আমি হইতাম চাইলাম তোমার যে সাবি পরম্পরা, এটা কি তা আমারে দেওয়া যায় না, এটা কি আমি কোনো যোগ্যতা রাখি না। আমি কিন্তু এই সাবির, দেখো আমি হচ্ছি এগুলো বড় বউ, যেহেতু আমার শাশুড়ি দুনিয়াত নাই, তার মানে এটার দায়িত্ব তো আমারে দেওয়ার কথা, কিন্তু এটার কোনো দায়িত্ব তো দূরের কথা, এটা লেগে কোনো মা তো বল না। ও আচ্ছা, তাহলে বিষয়টা ওখানো সাবি, ওটার লাগে তো আমি কই যে আমার শাশুড়ি আম্মা এবার আমার আব্বার মাঝে দ্বন্দ্ব চলে, তাইলে সবটার মূলে তো সাবিও। এখন বুঝতাম পারছি, ওটার লাগে তো কয়টা দিন ধরে আমার বউর মন খারাপ, তার মানে ওই যে সাবির কোনো মাতমাতি না, ওটার লাগে বুঝতাম পারছি। কিতা আমি কথাটা কিতা ভুল হইলাম, তুমি যে টেনশনে পড়ে গেলা। আমি কইতাম সেরকম ওখানে যে আমি কিন্তু এই চাবিটা পাওয়ার যোগ্যতা রাখি, এই চাবিটা না দেওয়াটা আমারে অপমান করার আমার কাছে মনে হয়। ঠিক আছে, তোমার কথা আমি বুঝতাম পারছি, তাইলে সাবির লাগি তোমার মন খারাপ। তবে সীমা, আমি তোমার আগেও কইছি এখনো কইলাম, সাবিটা কিন্তু ইম্পর্টেন্ট না। আমরা ফ্যামিলি, আমরা যে মনে করো আন্ডারস্ট্যান্ডিং বা আমরা বোঝাপড়া, আমরা ভালোবাসা ফ্যামিলিটা আরে মনে করো যে একতা করে রাখতো না, ওই জিনিসটাও আমি তোমার বুঝাইতাম চাইছি। আসলে হইল গিয়া
আমি চাবিটা চাইলাম না অনেক, বা চাবিটা আমার কোনো দরকারও না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম ছোট ভাইয়ে আজ নাও কাল বয়স হয়ে গেছে, বিয়া করানি লাগবে। তখন আব্বা যদি আমার সামনে ছোট ভাইয়ের বউর এই চাবিটা দেন, তখন আমার লাগে কতটুকু লজ্জাজনক, কতটুকু অপমানজনক, এটা তুমি বুঝতে পারোনি। আমি জানি না তুমি কতটুকু বুঝরা আমার কথা, আমার কথাটা তুমি নেগেটিভলি না নিয়ে পজিটিভলি দেখতে পারো। দেখো সীমা, বিষয়টা আমি নেগেটিভ নেই বা পজিটিভ নেই, এটা কিন্তু বিষয় না। আমি তোমার লগে আগেও শেয়ার করছি যে চাবিটা পাওয়ার লাগে একটা পরীক্ষা দিতে হইব। আর এই পরীক্ষাটা তো কঠিন কোনটা না, তোমার ব্যবহারে, তোমার আচার আচরণে, তোমার ভালোবাসা, এগুলো তুমি অর্জন করতা। তো এই জিনিসটা কয়দিন যাইতে না যাইতে তুমি চাবি আমার কাছে চাইলা। আর শুভর বউর যে বিষয়, শুভর তো এখনো বিয়ার বয়স হয়েছে না। হ্যাঁ, কয়দিন বাদে বিয়ার বয়স হইব, আমরা বিয়া দিব, আর একটা নতুন মানুষ ফ্যামিলি তাইব, এগুলো তো অন্য সাবজেক্ট। কিন্তু এখন তো তুমি আমার কাছে দাবি করে লিখছো চাবি। তুমি কেন দাবি করে কই দেখ না? আমি তো তোমার কাছে দাবি করছি না, আমি জাস্ট আমার অধিকার চাইছি। তুমি যদি আমার অধিকার দিতে পারো না, তাহলে আমার হোক। তুমি দাবি করায় না, তোমার অধিকার। এখন এই চাবিটা হয়ে গেছে ফ্যামিলির মাঝে তোমার কাছে ইম্পর্টেন্ট। আম্মায়ও চাইরা, তুমিও চাইরা যে তোমার তো চাবিটা একটু ওলাগতো না নিও। আমি কিচ্ছু বুঝলাম না, তোমার আমার মাঝখানে আমার আম্মারে ঠান্ডা এখানে, এখানে তো আম্মার কোনো মাথাইছে না। আমারে ঠান্ডা নো কারণে, কারণ যেহেতু আম্মা তো আলাদা কেউ নাই বা আলাদা জায়গাত নাই, আম্মা তো ও ফ্যামিলি তো আসো, তোমার লগেও আসো। ওটার লাগে চাবিটা এখন মানে এই ফ্যামিলির খেয়ে কোনবাই গেলা, এটা তোমার কাছে ম্যাটার নাই, তোমার কাছে চাবিটাও ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস বুঝতাম পারছি, আসলে আমরা পরের বাড়ি থেকে আইতো আমরা আফন করে নিতে তোমরা অত সহজে পারো না। চেষ্টার প্রমাণ তুমি এখন দিলাই। আমি চাইলাম আমার অধিকার, আর তুমি আমারে 6-9 দিয়া বুঝাইলে। তুমি দিতে পারতাই না, হো যে না আমি পারতাম না, আমার পক্ষে সম্ভব না, ডাইরেক্ট না করো। আর যদি দিতে চাও তাহলে দেও, কারণ এখানেও আমার মান সম্মান জড়িত। চাবিটাও তো দরকার নেই। এখন আমি, আমার আব্বা, আমার ছোট ভাই, মানে এরা এখন মানে আমরা তেমন একটা মানে জোট পড়ি না, তোমার রুলসও পড়ি না। এখন চাবিটাও তোমার দরকার। ওই চাবি চাইছো, আমি চাবি দিলেই তুমি একটা শর্তে দেব। শর্ত? অবশ্যই শর্ত। চাবি আমার লেগে দেয় না, শর্ত কিতা? শর্ত তো ডেফিনেটলি শর্ত আছে, যে আমি যেহেতু কইছি শর্ত দিব, তো নিশ্চয়ই একটা শর্ত আছে। শর্ত কিতা? যে সময় দিব ওই সময় পাইব। এখন তো রাত পাক্কা বাজে, এখন কিতা করতে হয়? ঘুমাও। চাবির মাত মারতে হয়। আমি কইছি না আমি চাবির মাত মারতাম। আচ্ছা, আসলে আপনারা কিমান সব অবাক হয়ে গেছেন। এত সকালে আমি কিতার লাগি ডাকলাম, আমার ডাকার একটাও কারণ, আমি আমার জীবনে খুব একটা কঠিন সিদ্ধান্ত এখনই নিব। দেখো, এখানেও কোনো সিদ্ধান্ত বা কিছু দরকার নাই। যদি চাবি না দিতে চাও আমারে, কোনো সমস্যা নাই। চাবি মানে? আব্বা, আমি বললাম বিষয়টা। আব্বা, এই যে আমার তো একটা কাগজ দেখলাম, এটা একটা ডিভোর্স পেপার। এটা এমন একটা পেপার, একটা সংসারে ভাঙ্গিয়া 2 ভাগ করে দেয়। মানে কিতা হইতে চাইরা তুমি? বুঝলাম না। তারে তুই কিতা করতে চাইলি? সীমা, তোমার তো ভুলার কথা নাই। বিয়ার ঠিক 6 দিন বাদে তোমার সাথে আমি একটা বোঝাপড়া করছিলাম, আমার ফ্যামিলির কিছু জিনিস তোমারে শেয়ার করছিলাম। একটা চাবি সংসারের আমানত। একটা কইছিলাম যে তুমি তোমার ব্যবহার ভালোবাসা দিয়া জয় হরিয়া নিতা। এটা কিন্তু চাইলে পাইতাই না, তোমার ব্যবহারে, তোমার ভালোবাসায় এই জিনিসটা তুমি আদায় হয়ে নিতাই। কিন্তু আমি যতটুকু জানি, এটা তুমি চাইছো না, তোমার এদি চাওয়াইয়া লওয়া নিয়ে হয়েছে। একটা কথা কিতা জানো নি? এখন আমি যে সিদ্ধান্ত হারাইছি, তুমি যদি এই চাবিটা চাও, এই যে কাগজটা দেখলাম, ওটার মাঝে আমি সাইন করবো। আর যদি সীমা
তুমি সংসার চাও তাইলে আর এই কাগজেরও দরকার না, এখানে সাইন করার আমার প্রয়োজন নাই। অবশ্যই অবশ্যই আমি সংসার চাই, কারণ একটা নারীর জীবনের সব থেকে বড় অলংকার, বড় সম্পদ, বড় সম্মান হয়েছে স্বামী, সংসার। আমার দরকার নাই গুপ্তধন, কোনো চাবি। সীমা আমার আম্মা চুপ করো, আর একটা কথা তুমি কইবা। আমি মনে করছিলাম তুমি আমার বাধা চাও, আমার সংসার বাঁচাইতে চাইছো, কিন্তু তুমি তো আমার ক্ষতি করতে চাইছো, আমার সংসার ভাঙতে চাইছো। তুমি আসলে কি তোমার মা? সীমা, আব্বা, আসলে এদিন আমি আপনার নামে খুব খারাপ ব্যবহার করছি, কারণ আমি জানি আপনি খুব কষ্ট হয়েছে আমার ব্যবহারে। আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিবা। মাপ তুমি না, মাপ আমি চাইতাম। আব্বা, ছোট ভাই, আমি তোমারে কইলাম, আমি তোমাদের কাছে লজ্জিত, আমি তোমাদের কাছে অপরাধী। আমারে তুমি দেন মাফ করে দিও। আমি চাইছিলাম না এই সংসার বাঁধতাম, আমি চাইছিলাম এই সংসারটা সুন্দর করে চুরিয়ে ভালোবাসা দিয়ে রাখতাম, কিন্তু আমার মার কারণে আমার সংসারটা আগুনে পরিণত হয়েছে। আম্মা, আমি ছোট মানুষ, আপনার একটা হইব বুঝলাম না, তবে একটা কথা হইব যে সংসার যদি গড়তে না পারেন ভাঙার চেষ্টা করবে না। আপনি একলা মানুষ, আমি আমার আব্বার লোকে চ্যালেঞ্জ করি আপনার এই ফ্যামিলি টানছি না, কিন্তু আমি একলা একজন মানুষ, আপনার লোকে থাকলে হাসি খুশি থাকবো, আমরা ফ্যামিলিটা আরো বড় হইব, আমরা খুব সুখে শান্তিতে থাকবো। এখন দেখলাম সম্পূর্ণতার মূল্য হয়েছেন কি আপনি, আমার বেয়াদবি মাফ করবা। আপনি এই ফ্যামিলি থেকে যাওয়ানি কেন আমি চাইতাম না, তবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবো আমরা ফ্যামিলির বিষয়ে আপনি একটু নাম করে দিলাম। আরে বাবা সীমা, আমি আমার ফুলের বালা করতে গিয়া আসলে যে আমি আমার ফুলের অত বড় ক্ষতি করে দিলাম বা করে গিয়েছি বা ওই জীবন আমি ভাবতে পারছি না। আমি তো সবসময় মা তো না, আমি সবসময় আমার ফুলের সুখটাও দেখতে গেছি। আমি ভাবছি আমি যতটুকু দিতাম পারছি না, আমি যতটুকু আমার ফুলিও করতাম পারছি না, তোমার মতো বিজতি এর চেয়ে বেশি কিছু আমার ফুলিয়ে দিতাম পারি। আসলে কথায় আছে রানী, সংসার সুখে হয় রমণীর গুণে।